পবিত্র কর মহাশয়কে। যে পবিত্র কর মহাশয় টিকিট পাওয়ার 1 ঘন্টা আগে বিজেপি ছিল, এবং যে পবিত্র করের মুখ থেকে সাম্প্রদায়িক কথা শুনলাম, এখানকার মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলল, সে 1 ঘন্টার মধ্যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সাধু পুরুষ হয়ে গেল। সে নাকি আবার এই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির হাত থেকে মুসলমানদেরকে নাকি রক্ষা করবে। ভোটটা কি করবে? নিজেদের মধ্যে ভাগ করে নেবে, নিয়ে শুভেন্দু অধিকারীকে জেতাবে। এই জন্যই তাদের প্ল্যান করে রেখেছে যে শুভেন্দু অধিকারী 5 বছর ধরে আপনাকে গালাগালি, খিস্তি, অসভ্য ভাষায় কথাবার্তা, রোহিঙ্গা, জিহাদি যা ইচ্ছা বলবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, আর ভোটের সময় বলবে এই শুভেন্দুকে হারাতে হবে। এত বড় বড় কথাগুলো বলবো। কারা শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছেন আমার কথাটা? হাত তুলুন তো দেখি। ছাদে মায়েরা শুনবেন না চুপচাপ আমাকে দেখবেন? মায়েরা কথা শুনতে চান না দেখবেন? দূরে যে মায়েরা আছেন, গুটি কয়েক আমি কথা বলবো। এই নির্বাচন আসছে, বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে যে প্রার্থী, সে আপনাকে বলবে ভোটটা দেন। তৃণমূলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন, প্রার্থী ঘোষণার 1 ঘন্টা আগে তিনি বিজেপি থেকে গেলেন, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। বামেদের সমর্থনে আইএসএফের পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ শবে মেরাজ খান সাহেব দাঁড়িয়েছেন, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে, তিনিও বলবেন আমাকে ভোটটা দেন। আরও যদি প্রার্থী দাঁড়ায়, সবাই কি বলবে? ভোটটা আমাকে দেন, আমাকে জিতালে আমি এই করব, তাই তো সবাই বলবে। এবার আপনারা কাকে ভোটটা দেবেন আপনাদের ইচ্ছা। যাতে আপনাদের নিজেদেরকে বুঝতে না দেয়, নিজেদের মতামতের এক্সারসাইজ কি করতে না দেয়, সেই জন্য মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজন মিলে একটা খেলা খেলে দিল। কি খেলা খেললো? যে মমতা ব্যানার্জি ভালো করে জানে যদি শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে হারিয়ে যায়, তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ঘুষপেটিয়া রোহিঙ্গা বলে ভয় দেখাবে কে? সেই জন্যই শুভেন্দু অধিকারীকে হয়তো বললো, ওই তুই পবিত্র করকে আমার কাছে দিয়ে দে, আমি আমার দল থেকে দাঁড় করাই। কারণ যেই পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ আছে, সে নাকি এখানকার তৃণমূলের নেতাদেরকে খুন বা তৃণমূলের কর্মীদেরকে নাকি খুন করেছে, তাই তো? স্বাভাবিকভাবেই ভোটটা কি করবে? নিজেদের মধ্যে ভাগ করে নেবে, নিয়ে শুভেন্দু অধিকারীকে জেতাবে। এই জন্যই তাদের প্ল্যান করে রেখেছে যে শুভেন্দু অধিকারী 5 বছর ধরে আপনাকে গালাগালি, খিস্তি, অসভ্য ভাষায় কথাবার্তা, রোহিঙ্গা, জিহাদি যা ইচ্ছা বলবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, আর ভোটের সময় বলবে এই শুভেন্দুকে হারাতে হবে। এত বড় বড় কথা বলে। আরে শুভেন্দু অধিকারী এতক্ষণ তো জেলের মধ্যে থাকা দরকার ছিল। যেভাবে মুসলমান সমাজ সম্পর্কে, যেভাবে আমার আর পরিতোষ প্রামাণিক বাবুর যে ঐক্য আছে সেটাকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, সাম্প্রদায়িক শক্তির হাত ধরে সকাল বিকাল যেভাবে নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বাজে মন্তব্য করছে, এতক্ষণ শুভেন্দু বাবুকে মমতা ব্যানার্জির উচিত ছিল ধরে জেলের মধ্যে রাখা, কিন্তু রাখেনি কেন? শুভেন্দু বাবুকে যদি ধরে জেলের মধ্যে রাখে, তাহলে ভয়টা দেখাবে কে? আর ভয়টা না দেখালে মুসলমানদের বোকা বানাবে তাকে। এতে মেন এখানে বুঝতে হবে। আমি আজকে আপনাদের বলবো, কাম চিহ্নে ভোট দিয়ে জিতাবেন, আপনাদের ইচ্ছা, দেবেন কি দেবেন না, কিন্তু গুটি কয়েক বিষয় আপনাকে ভাবতে হবে। কেন আমি এই কথা শুরুতে বললাম? আপনি কাকে ভোট দেবেন? এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, ভুলেও আমরা পদ্ম ফুল চিহ্নতে আমাদের হাতটা যাবে না। আমাদের গলায় ছুরি ধরলে, কানে বন্দুক ধরলেও আমরা শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারবো না, তাই তো নাকি ভাই? ওর বিরুদ্ধে আমরা ভোটটা দেবো। তাহলে ওর বিরুদ্ধে এখন ভোটটা কাকে দেবেন? অপশন আপনার কাছে 2-3টে রাখা হয়েছে। তৃণমূল অপশন দিয়েছে পবিত্র কর মহাশয়কে।
যে পবিত্রকর মহাশয় টিকিট পাওয়ার 1 ঘন্টা আগে বিজেপি ছিল এবং যে পবিত্রকরের মুখ থেকে সাম্প্রদায়িক কথা শুনলাম, এখানকার মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলল, সে 1 ঘন্টার মধ্যে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সাধু পুরুষ হয়ে গেল। সে নাকি আবার এই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির হাত থেকে মুসলমানদেরকে নাকি রক্ষা করবে। বুঝতে পারছেন কি বলছি? অপশন দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন, যে টিকিট নেওয়ার জন্য 1 ঘন্টা আগে পরে দল চেঞ্জ করে নিল, তাকে যদি আপনি ভোটে জেতান, আর শুভেন্দু বাবুদের বস অমিত শাহজি, নরেন্দ্র দামোদর দাস মোদীজি যদি বলে, বেটা তুই তো আমার ঘরের ছেলে, ঘরে ফিরে আয়, তোকে দরকার লাগলে আমি রাজ্যসভা থেকে কেন্দ্রীয় মিনিস্টার বানাবো, তাহলে পবিত্র কর সাহেব থাকবে না, চলে যাবে? আপনারা গ্যারান্টি নিতে পারবেন? চলে যেতে পারে তো? তাহলে আপনার ভোটটা কোথায় যাবে? বিফলে যাবে তো। আমি আবারও বলছি, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। আমি জোর করাতে পারবো না। শুভেন্দু বাবুর মতো অত টাকাও নাই, রাত্রেবেলা বাড়ি ঢোকে শুনছি নাকি টাকা পৌঁছাচ্ছে। সত্যতা নেই, মানে সূত্র মারফত জানতে পারছি। এই বাবুরা, আস্তে বাবা, আস্তে, ঠেলাঠেলি করুনি, বিপদ হয়ে যাবে। লাস্টে কেস আমি খাবো? আমাকে কেস খাবার ইচ্ছা যাচ্ছে তোমাদের? এমনি 17টা কেস দিয়েছে আমার নামে, বুঝলে? আবার একটা কেস খাবে? যেটা বলছিলাম, ভাবতে হবে আপনাদের। এখন প্রশ্ন হতে পারে যে এখানে সবে মেরাজ খান সাহেব কত ভোট পাবে? সব যদি মুসলমানরা ভোট দিয়ে দেয়, তাহলে তাও কি জিততে পারবে? এই প্রশ্নটা ছড়াতে পারে। তবে আপনাদের বলবো, নন্দীগ্রামের মাটি, এই পবিত্র মাটি, এই মেদিনীপুরের মাটি, বীরের মাটি, বিপ্লবের মাটি, এই নন্দীগ্রামের হিন্দু ভাইয়েরা যে সবে মেরাজ খানকে ভোট দেবে না, এটা কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? দেবে। কারণ শুভেন্দু বাবুকে টেস্ট করে নিয়েছে আমার হিন্দু ভাইয়েরা, ও দেখে নিয়েছে, ও স্বার্থের জন্য হিন্দু ভাই ভাই করছে। তিলোত্তমা, ডক্টর তিলোত্তমা যে খুন হয়ে গেল, ওর বিচার পাওয়ানোর জন্য সিবিআই দায়িত্ব ছিল। এত মাস হয়ে যাওয়ার পরেও ওই তিলোত্তমার বিচার দিতে পারলো না শুভেন্দু অধিকারীর বসের 1000 টাকা সিবিআই। সুতরাং এই ভোটের জন্য হিন্দু ভাই ভাই বললো, এই ব্যবসাটাকে ভালো বোঝে, ভোটটার জন্য হিন্দু ভাই ভাই বললো। শুনেছি শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে কিন্তু এটা লেখেনি যে হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। এটা আমরা বলছি না, নন্দীগ্রামের আমার হিন্দু ভাইরাও বলছে যে ও পাক্কা বিজনেসম্যান, পাক্কা বড় ব্যবসায়ী। শুধু আমার ভোটটা নেবে বলে হিন্দু ভাই ভাই করছো। এই যতটুকু তথ্য পেয়েছি, তথ্যের মধ্যে আমার ভুল থাকতে পারে। এই নন্দীগ্রাম বিধানসভাতে যত নাম কাটা পড়েছে, 95% নাম হচ্ছে মুসলমান, তাই না? আর 5% নন মুসলিম। সারা রাজ্যে প্রায় 27 লক্ষ নাম ডিলিট হয়েছে, আমরা যেটাকে মনে করছি বৈধ গুণভোট ডিলিট করেছে। তার মধ্যে শুনছি 10 লক্ষ হিন্দু ভাইয়েরও নাম গেছে। তো আজকে শুভেন্দু অধিকারী কোথায়? হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছেন, তিনি এখন নন্দীগ্রাম বাঁচাবার ভয় আছে। কারণ একজন মৌলানা সাহেব স্কলার ভোটে দাঁড়িয়েছে খামচিহ্নের পক্ষ থেকে, নন্দীগ্রামের বিপ্লবের মাঠে আওয়াজ দিচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে খামচিহ্নের পাশে দাঁড়াবে। নওশাদ সিদ্দিকীর সাথে বিধানসভায় লড়াই করার জন্য সবে মেরাজ খান যাচ্ছে। তাই শুভেন্দু বাবু আতঙ্কে আছে। এখন রাজ্যে 10 লক্ষ মতো হিন্দু ভাইয়ের নাম কাটা গিয়েছে, সেই নিয়ে কোনো উচ্চবাচ্য দেখেছেন? তো নন্দীগ্রামের হিন্দু ভাইরাও, নন মুসলিম ভাইরাও বুঝে গিয়েছে এই শুভেন্দু অধিকারীকে আর ভোট দেওয়া যাবে না। ভোটটা কেন দিয়েছিল? তৃণমূলের দুর্নীতি, অন্যায়, অনাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু যারা 2021 সালে শুভেন্দু বাবুকে ভোট দিয়েছে, তারাও মাথায় হাত দিয়ে বসে আছে। চোর তাড়ানোর জন্য ভোটটা দিলাম, কিন্তু চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে বসে আছে এরা। তাই বন্ধুগণ, সবে মেরাজ খান সাহেব কে ফলো করছে না মানুষজন, ফলো করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, খাম চিহ্ন পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। বিধানসভার মধ্যে আমি দাঁড়িয়ে
কে হিন্দু কে মুসলমান, কে দলিত কে আদিবাসী, কে উচ্চবর্ণ কে পিছিয়ে বর্গ, সে দেখেনি। মানুষের জন্য সওয়াল করে গিয়েছি, মহিলা নিরাপত্তার জন্য সওয়াল করেছি, শাসকের এই কৃষকদের কথা বলেছি, ছাত্র যুবর কথা বলেছি, হসপিটালের কথা বলেছি, শিক্ষা ব্যবস্থার কথা বলেছি, ট্রান্সপোর্ট ব্যবস্থার কথা বলেছি, লেবারদের মিনিমাম ওয়েজেস বাড়ানোর কথা বলেছি, এক কথাই মানবতার কথা বলেছি, প্রকৃত অর্থে বাংলাকে এগিয়ে যাওয়ার কথা বলেছি। শুধু নির্দিষ্ট একটা ধর্ম মুসলমানের জন্য বলিনি বা হিন্দুর বিরুদ্ধে বলেছি, এই ধরনের প্রমাণ দেখাতে পারবে না। তাই সারা রাজ্যের মানুষ আজকে আমাদেরকে চাইছে, দিকে দিকে আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙর তৈরি করতে হবে, অর্থাৎ বিধানসভায় নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো লোক তৈরি করতে হবে। এই লোকটা নন্দীগ্রাম থেকেও যাবে, আমরা আশা করি আপনাদের কাছ থেকে। আশা করতে পারি তো নাকি? আপনাদের ভাবতে হবে কাকে ভোটটা দেবেন। এমন মমতা ব্যানার্জি এমন প্ল্যান করে রাজ্যটাকে চালাচ্ছে, আপনার কাছে অপশন থাকলেও দেখতে দেবে না। কি বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই শুধু অপশন, এর বাইরে কিছু অপশন আছে?